এটা কি ধরনের হোটেল ভাই? সকালে 7:30টায় আইসা 10 টাকা ভাড়া চায়। এটা হচ্ছে রাজশাহীর একটা ট্রেডিশনাল জিনিস, মানুষ এটা খাইতে আসে, আপনারা আইসাও খাইতেছেন না, এটা লস ভাই। কি সমস্যা? তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে খাইতে যাচ্ছি। আপনাদের কি এখানে ভাড়া হচ্ছে সকালে প্রতিদিন সকালে দিতে হয় অ্যাডভান্স? সকালে পার ডে না সিস্টেম? আমরা তো আবার বিকেলে আসবো। আমাদের কিন্তু আগে বলতেন যে বলবেন, যেমন আমরা হচ্ছে সারাদিন ডিউটি করে এসে একটু ঘুমাই, তো সকালবেলা দিয়ে নক করতো, রাত্রে বলো রাত্রে দিয়ে দিলাম না। হ্যাঁ, যে টাকাটা কি তার মধ্যে আবার চিল্লি বুঝলাম। ঘটনা হচ্ছে আজকে সকাল সেই 7:30টার সময় ওদের এক লোক এসে দরজা পিটায় ভেঙে ফেলাইতেছে। কি সমস্যা? ওনার বিয়া তো ভাবলাম কি নাকি ইমার্জেন্সি, সো খুইলা দেখছি, বলে ভাড়া দেন। আজব তো, এটা কি ধরনের হোটেল ভাই? সকালে 7:30টায় আইসা 10 টাকা ভাড়া চায় না। এই হলো অবস্থা। এরকম যদি বাজেট হোটেলে থাকি তাহলে এরকমই হবে। এটা ভালো একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। এই ধরনের সিচুয়েশন আগে পড়ি নাই। রাজশাহী এসে হোটেল এক্সে থাকতে হবে, হোটেল এক্স অনেক ভালো। গতকাল আমরা এখান থেকে খাইছিলাম একটা পরোটা হচ্ছে 20 টাকা করে। আবার ডালাস মনে হয় কম হইবে। গতকাল এখানে দুপুরে খাইছি এলাকা আপনার 1100 টাকার উপরে খাইছি। না না এইটা না, আরো ভিতরে চড়াই খুঁজে মনে হবে না। উনি কি যাচ্ছে? আচ্ছা, এটা দাম কেমন? আমি এটা তো জানোই না। পরোটার দাম দেখি, পরোটা বাজি না হোক খিচুড়ি দেখি। যান দেখে আসেন, আপনি দেখে আসেন, উনি দেখে আসুক, আমরা এখানে থাকি। কি অবস্থা? পরোটা আছে, খিচুড়ি আছে। পুরা সিটির এই দিকটাতে নাকি পরোটা 20 টাকা করে, খিচুড়ি 30 টাকা। আমরা এই সিটিতে খাবো না। না না, এইদিকে মনে হয় সামনে উঠে যাওয়া যাবে। আসুন তো, আমরা এই পাশে পরোটা দিবেন আর ডাল ভাজি। পরোটা তেল দিয়ে খিচুড়ি আছে, খিচুড়ির সাথে কি আছে? খিচুড়ি মাংস দিয়ে। কি মাংস? 50 টাকা হাফ, ফুল 100। আমারটা খিচুড়ি দিয়ে হাফ খিচুড়ি, আপনাদের তেল দিয়ে পরোটা। তো এখানে আছে হচ্ছে 10 টাকায় পরোটা আর ডাল ভাজি। এই তো চলে এসেছে আমাদের 4টে পরোটা, ডাল ভাজি। তো এটা হচ্ছে 50 টাকায় খিচুড়ি উইথ গরুর মাংস। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছি, এখন আবার কাজে লেগে পড়বো। গ্রামীণ জীবনের কথা, গ্রামীণ পরিবেশের বেড়ে ওঠার পরতে পরতে ছিল পুতুল খেলার ঘর কিংবা পুতুলের বিয়ে দেওয়ার রেওয়াজও।
সাহেব বাজারে রাজশাহী মিষ্টান্ন ভান্ডার, এটা অনেক বিখ্যাত। এখান থেকে সবাই সকালে নাস্তা করতে আসে, এখানে প্রচুর মিষ্টি আইটেম আছে। এতে অনেক সময় সিরিয়াল লাগে নাস্তা করার জন্য। হ্যাঁ, বাট আজকে ভাগ্য ভালো, আমরা কোনো সিএল ট্রেল পাই নাই। আমরা ক্রিয়েটিভ কিছু করতে পারি, আমাদের যখনই আসলে মানুষের মাঝে ক্রিয়েটিভ যখনই বাইরে। আজকের দিনের মতো কাজ আমাদের শেষ, তাই রাতে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করতে বের হচ্ছি। বাট সমস্যা হয়ে গেছে, ড্রাই নোজ প্রবলেম। বাতাসে আর্দ্রতা কম তো, নাক দিয়ে শ্বাস নিলে নাক শুকায় যাচ্ছে। তাই নাক টাক মুখ বেঁচে নিছি। ওই দিকের কালাই রুটি মূলত একটা হাইপের একটা জিনিস। আমি হচ্ছে প্রথমবার যখন রাজশাহী আসছিলাম, ফার্স্ট টাইম, তখন খাইছিলাম, মানে শুনছি আর খাইছি, বাট খায় তেমন মজা পাই নাই। কালাই রুটিতে একদমই ভালো লাগে না। হাঁসের মাংস আহামরি কিছু না, তো এই জন্য মানুষ খাইতেছে ওইটাই দেখতেছি, খাই নাই আমি। এটা হচ্ছে রাষ্ট্রের একটা ট্র্যাডিশনাল জিনিস, মানুষ এটা খাইতে আসে, আপনারা আইসাও খাইতেছেন না, এটা লস প্রজেক্ট। জিনিসটা একটু ঝাল, বাট খাইতেও নেই, আসে না। এনা আসছে, এই জায়গাটার নাম কি? মহিলা কলেজের অপোজিট কাদিরগঞ্জ। এটা হচ্ছে কাদিরগঞ্জ। হ্যাঁ, কাদিরগঞ্জ। কাদিরগঞ্জের মধ্যে একটা রেস্টুরেন্ট আসছি, এখানে মানুষ এসে চা খাচ্ছে। আর ভিতরের ওয়েদারটা খুবই ওয়ার্ম, একটা টোন ওয়ার্ম লাইটিংস করা হয়েছে, সুন্দর আছে ডেকোরেশনটা। তো হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে আসলাম কুটির শিল্প মেলায়। রাজশাহী নগর ভবনের পাশে এই মেলাটা হইতেছে। এটা নগর ভবনে হইতেছে। আগে কিনতাম, এই থাক, এগুলো ধরুন না, ব্যাংকে থেকে যাবে, সুবিধা নাই। সবচেয়ে সুন্দর না মজা করেন, ফোন দেন, ভিডিও কল দেন, ভাবিরে দেখেন কি নিব। ফোন নাই ভাই, ফোন রাখি। আমার ফোন দেন। এ মামা এগুলো কত করে? 30 টাকা। এইদিকে আসছে মূলত 12 ভাজা খাওয়ার জন্য। আমাদের স্থানীয় অরিন সাহেব আমাদের 12 ভাজা খাওয়াবে বইলা। কালকে খাওয়া দাওয়া তো বাট রাত বেশি হওয়ার কারণে 12 ভাজা এখন নাই। ওই পারে যাচ্ছি, হয়তো বা থাকতে পারে। এইদিকে একটা 12 ভাজার দোকান পাওয়া গেছে। 12 ভাজা জিনিসটা কি একটু দেখি।
12,000 করে সব কিছু দিয়ে। এটা কি 12টা পথ থাকে দেখে এটা 12 বাজে বলে মোটামুটি এখানে 7টা আছে 1 2 3 4 5 6 7 এটা তো 10 আইটেম আর বাকিগুলা বেশি নাম বলে মানে কিন্তু আইটেমে বেশি সবই তো কেনা পণ্য। তো এই যে হাতে এসে পড়ছে সেই 12 ভাজা। ঝাল অনেক ঝাল। না আমি সবার কই যাব বলে গেলেছেন মানে কি বলবো একটা আছে এটা আমি সফল আসছি। এটা হচ্ছে রাতের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোড। রাতের প্যারিস রোড আকাশে চাঁদ। কি প্যারিস নিয়ে এসেছিল? ঠিক আছে যেমন আরে জোর ধরে মাটি এমনি হয়। কালকে যেহেতু 16 ডিসেম্বর সবাই অনেক প্রোগ্রাম করতেছে। ও ভাই দেখেন আপনারা ছবি তুলে দেই ভাই। প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর। তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজশাহী থেকে বিদায় নিব। স্টেশনের কাছে যাচ্ছি, ট্রেনে উঠবো, তারপর ঢাকা যাব। এই যে ঢাকার ট্রেন দাঁড়ায় আছে। দেখে সোজা না উল্টা তাহলে ভালো হবে। উল্টা ধন্যবাদ। কি হাত করিস এই দুটো যাবো। নম্বর হ্যাঁ চয়ের পরে 6
টাটা। আল্লাহ বাঁচার একটা সিলেটে দেখা হবে ভাই, ইনশাআল্লাহ দেখা হবে। সিলেটে ওই শ্রীমঙ্গল সিলেটে কি জায়গা? ঢাকা থেকে আমাদের সাথে যাবে।